الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان هديا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعطرته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا وكمال حسن كيف ما نقص جهانه यही तो खैर से यही शम्ह का जलाल ही उला बेकमाली कशफ حصلت جميع خصائص जिस ये बड़े करम के फैसले ये बड़े नसीब की बात है حسنت جميع خصاله صلى عليه. بسم الله الرحمن الرحيم. أولئك كتب في صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك
من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه سواك كمالك مالك تجھے तुझे सरवर कहो के मालिको, लेकिन नज़ार खत्म सुखन इसे भी कर दिया, लेकिन नज़ार खत्म सुखन इसे भी कर दिया। खालिद का बंदा खल्क़ की आका कहो, तुझे सरवर कहो के मालिको, मौला कहो तुझे आगे खलील का गुले आगे खलील का गुले ज़ेबा कहो, तुझे सरवर कहो के मालिक। मोहतरम हाज़रीन, सामीन किराम, सम्मानित मुसल्लिन किराम, रहमानी व रहमतुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে আসার জুমার নামাজে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সফর মাসের 21 তারিখ আজ, পবিত্র মুহররমুল হারাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সামনে আসছে রবিউন নূর, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস, পবিত্র রবিউল আউয়াল শরীফ। মাসখানে সফর আল মুজাফফর, এই মাসকে বলা হয় আরবিতে সফর আল মুজাফফর। মুজাফফর শব্দের অর্থ হচ্ছে যে সফল কাম হয়েছে। এই সফর মাসকে আমাদের সমাজের মধ্যে একটু বাঁকা চোখে তাকানো হয়। সফর মাস আসলে অনেকে আতঙ্কিত থাকে, সফর মাস আসলে অনেকে ভয় পায়, সফর মাস আসলে অনেকে মনে করে এটা অলক্ষী অলক্ষণের মনহুসি, বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি। এই জন্য অনেকে ভয়ে বিয়ে শাদী পর্যন্ত করে না। ঠিক কিনা? আমাদের সমাজে এরকম একটা প্রচলন আছে কি নাই? সফর মাসে কোনো বিয়ে শাদী করা যাবে না, সফর মাসে কোনো ব্যবসা বাণিজ্য ওপেনিং করা যাবে না, সফরও করা যাবে না। এরকম কিছু কুপ্রথা আমাদের গ্রামে গঞ্জে আছে। এই সফর মাসকে বিপদের মাস মনে করে, বালা মুসিবতের মাস মনে করে, মনহুসি মনে করে, এটা অভাগা মনে করে। কিন্তু সত্যিকার যেটা রাসূল পাকের শিক্ষা, সাহাবায়ে কেরাম যখন এই আলোচনাগুলো করছিলেন, জাহিলি যুগের মধ্যে তাদের কিছু কুসংস্কার ছিল। তার মধ্যে একটা কুসংস্কার হলো যে কোনো ব্যবসা যদি ওপেনিং করে কিংবা কোনো ভালো কাজ যদি তারা সিদ্ধান্ত নেয়, তারা কয়েকটা কাজ করতো। এই কাজটা করলে ভালো হবে না খারাপ হবে, এটা যাচাই করার জন্য তারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করত। একটা পদ্ধতি ছিল এই যে তাদের একটা পাখি নিয়ে পাখিকে ছেড়ে দিত, পাখি ছেড়ে দিত। তো পাখি যদি সোজা চলে যায় তখন তারা হাত তালি দিয়ে উল্লাস করত যে আমাদের এই কাজটা ভালো হবে, লক্ষণ ভালো। বলেন নাউজুবিল্লাহ।
আর পাখি যদি আঁকা বাঁকা যায়, বামে গেল কিংবা ডানে গেল বা আঁকা বাঁকা চলে গেল, তারা মনে করতো যে আমাদের এই কাজটা ভালো হবে না, এটা অলক্ষী দেখা গিয়েছে, আমরা এই কাজটা করবো না। বলুন, পাখির ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? আল্লাহ পাক পাখিকে তো শ্রেষ্ঠ জাতি বলেনি, শ্রেষ্ঠ জাতি বলছে মানুষ। আর শ্রেষ্ঠ জাতি হয়ে একটা পাখির কাছে সেই সিদ্ধান্ত নিচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। আবার অনেক মনে করতো যে নতুন বউ ঘরে নিয়ে আসলে বিভিন্ন ধরনের অলক্ষী দেখা যায়, এই মেয়েটা ঘরে আসার পর থেকে আমাদের ধন সম্পদ, এরকম অনেক সময় উল্টাপাল্টা মানুষ মন্তব্য করে, কি করে না? আচ্ছা, সেটা একটা আল্লাহর বান্দা, সে কার বান্দা? যে মেয়েটা আপনার ঘরে আসলো সে কার বান্দা? তো বিপদ তো তার কারণে কেন, বিপদ আপনার কারণে তো আসতে পারে। সূরা শুআরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ওয়া বিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমাদের উপর যত বিপদ আসে, বালা আসে, মুসিবত আসে, সেগুলো তোমাদের কৃত কর্মের কারণে আসে। সেটা আপনার কারণে হতে পারে, আপনি আরেকজন নিরীহ মহিলার উপর অপবাদ দিচ্ছেন, এরপর যখন তারা পাখি ছেড়ে দেয়, এই জাতীয় কথাবার্তা যখন সাহাবায়ে কেরাম আমার রাসূল পাকের সামনে তুলে ধরলেন, সাথে সাথে হুজুর বললেন যে দেখো, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এই সমস্ত কুসংস্কারকে সমর্থন করে না। হুজুর ডিক্লার করলেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামা ওয়ালা সাফা। এটা সিহাহাতের হাদিস, নাসাঈ শরীফের হাদিস, এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে। লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামা ওয়ালা সাফা। আমার নবী শরীফ পরিষ্কার করে ডিক্লার দিলেন, কোন মেয়ের দোষ দেওয়া যাবে না পরিবারের অশান্তির জন্য, পরিবারের অলক্ষণের জন্য, মুসিবতের জন্য, বিপদের জন্য কোন মহিলাকে দোষ দেওয়া যাবে না। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম নারীদেরকে কিভাবে পরিষ্কার করেছে? জাহিলি যুগের মধ্যে নারীদেরকে এই অলক্ষী মনে করা হতো। আমার নবী পরিষ্কার করলেন, কোন নারীর কারণে তোমার বিপদ আসতে পারে না, যে এই নারীদেরকে কিভাবে পরিষ্কার করবে। এর পরে আমরা ইসলাম আমাদেরকে ঠিক মতো অধিকার দেয় না, আমরা পুরুষদের সমান অধিকার চাই। এরকম মহিলারা আন্দোলন করে কি করে না? নারীবাদী আন্দোলনকারীরা আসলে এই হাদিসটা যদি জানতো, তাহলে বলতো না আল্লাহ রাসূল যেটা বলেছেন আমরা সেটাই চাই। আমার নবী বলেন, পাখি তোমাদেরকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পাখি দিয়ে সিদ্ধান্ত নেওয়া, মূর্তির দিকে তীর নিক্ষেপ করে সিদ্ধান্ত নেওয়া, এটা কোন ইসলাম সমর্থন করে না। অনুরূপ ভাবে সফর মাস আসলে বিপদ আসে, মুসিবত আসে, সফর মাসের মধ্যে কোনো ভালো কাজ করা যাবে না, সফর মাসে বিয়ে শাদী করা যাবে না, সফর মাসে ব্যবসা বাণিজ্য করা যাবে না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই ধরনের আকীদা ইসলাম সমর্থন করে না। স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা সাফা, সফর মাসে যে সমস্ত আজে বাজে মন্তব্য আছে, এগুলা ইসলাম সমর্থন করে না। রবিউল আউয়াল মাস যেমন আল্লাহর মাস, এই সফর মাস আল্লাহর মাস। তবে মাসের মধ্যে একটু ফজিলত, একটার উপর একটা ফজিলত আছে। মানুষের মধ্যে যেমন একজনের উপর আরেকজনের ফজিলত, মেম্বারের উপর চেয়ারম্যানের ফজিলত, কাউন্সিলরের উপর মেয়রের ফজিলত, এমপির উপর মিনিস্টারের ফজিলত, মিনিস্টারের উপর ক্যাবিনেট মিনিস্টার, এরপর প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, সবাই কি মর্যাদার দিক দিয়ে সমান? একটু পার্থক্য আছে। মানুষের মধ্যে মানুষের যেমন পজিশন উপরে আছে, অনুরূপ ভাবে নবী রাসূলদের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, তিলকার রাসূলু ফাদালনা বা'দাহুম আলা বা'দিন। রাসূলদের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি তাদের মধ্যে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছি, ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি। রমজান মাসের ফজিলত আছে, রবিউল আউয়াল মাসের ফজিলত আছে, মুহররম মাসের ফজিলত আছে। তাই বলে সফর মাসকে কোন অবস্থায় খাটো করে দেখা যাবে না। কোন দিনের কারণে নয়, কোন মাসের কারণে নয়। যদি কোন বালা মুসিবত আসে, সেটা আমাদের আপনাদের কৃতকর্মের কারণে আসে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ওয়া বিমা কাসাবাত আইদিকুম। সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, জেনে রাখো আমার বান্দারা, কোন দিনের কারণে তোমাদের উপর মুসিবত আসবে না, কোন সপ্তাহের কারণে নয়,
কোন মাসের কারণে নয়, যদি বিপদ আসে তোমরা জেনে নাও সেটা তোমাদের নিজেদের কারণে। আমরা নিজেদেরকে শুদ্ধ হয়ে যেতে হবে। সুতরাং সফর মাস নিয়ে কোন আজেবাজে এই ধরনের ধারণা পোষণ করা যাবে না। আসুন, সফর মাসের মধ্যে বিয়ে শাদী করা যাবে না, এরকম সমাজের মধ্যে বেশি প্রচলিত আমাদের বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে। সেটা সিরাতের কিতাব যদি আপনি দেখেন, বিশ্ববিখ্যাত একটা কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতে খায়রিল ইমাম, এই কিতাবের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সফর মাসের মধ্যে। সুবহানাল্লাহ। এটা একটা বর্ণনা, দুইটা বর্ণনা আছে, একটা শাওয়াল মাসে আর একটা এই সফর মাসে। এটা নির্ভরযোগ্য কিতাবের মধ্যে এসেছে। তো আমার নবীর চাইতে বেশি জানা আর কে? যেখানে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা খাতুনে জান্নাতকে মাওলা আলী শের খুদার কাছে সামনে দিচ্ছেন এই সফর মাসে। এবং খাতুনে জান্নাতের সাথে মাওলা আলী শের খুদার যে বিয়ে হয়েছিল, পৃথিবীর ইতিহাসে এরকম এই বিয়ের সাথে আর কোন বিয়ের তুলনা হবে না। এত সুন্দর জুটি আরেকটা পাওয়া যাবে না। এত সুন্দর জুটি মাওলা আলীর সাথে খাতুনে জান্নাতে, যিনি বেহেশতের রমণীদের সর্দার, আর মাওলাই কায়নাত হযরত মাওলা আলী মুসলিম কুশাতিকে, যার হাতে বেহেশতের মূল ফটকের তালার চাবিকাঠি থাকবে। তারা কোন বিপদে পড়েছিলেন, কোন অলক্ষীর মধ্যে পড়েছিলেন, কোন মুসিবতে পড়েছিলেন এই সফর মাসে বিয়ে হওয়ার কারণে। তাদের মাধ্যমে দুনিয়ার মানুষ উপহার পেয়েছে বেহেশতের যুবকদের সর্দার হাসাইনে করিমাইকে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে তাদের প্রশংসা করেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ওয়া বিআইয়ি আলানি রাব্বিকুমা তুকাযিবান ইয়াখরুজু মিনহুমা al-lu'lu'u wal-marjan ওয়া বিআইয়ি আলানি রাব্বিকুমা তুকাযিবান। মারাজাল বাহরাইন তাফসীরে এসেছে দুইটা নবী একত্রিত হয়েছে। তাফসীরের সুফিয়ান کرام এইভাবে তাফসীর করেছেন, একটা সমুদ্র হলো মাওলা আলী শের খুদা, আর একটা সমুদ্র হলো হযরত মা ফাতিমাতুজ জাহরা। দুইটা সমুদ্র, বেলায়েতের সমুদ্র, দুইটা বেলায়েতের মহাসমুদ্র। একটার নাম মাওলা আলী শের খুদা, আরেকটার নাম খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। বাইনাহুমা বারযাখুন, দুইটা দুই সমুদ্র, দুই দিকে প্রবাহমান, দুইজনের মাঝখানে পার্থক্যকারী পৃথক পর্দা রয়েছে। ইয়াখরুজু মিনহুমা al-lu'lu'u wal-marjan, আল্লাহ বলেন এই দুইটা সমুদ্র যখন একসাথে মিলিত হয়ে গেল, ওই সমুদ্র থেকে দুইটা দামি দামি, একটা মণি আর একটা মুক্তা, একটা লুলু আর একটা মারজান বের হয়েছে। বর্তমান বাজারের মধ্যে লুলু এবং মারজানের অনেক দাম। আমি এবার সৌদিয়ার অনেক জায়গায় খুঁজেছি লুলু পাথর আর লুলু এবং মারজান। ওনারা শেষ পর্যন্ত মারজান লুলু পেয়েছি কি তারাও স্বীকার করেছে এটা আসল লুলু এবং মারজান নয়। আসল লুলু মারজান এটা লক্ষ লক্ষ টাকার দাম। লুলু এবং মারজান আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমা al-lu'lu'u wal-marjan, মাওলা আলী শের খুদা এবং খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা দুইজনের যখন এক জায়গায় একত্রিত হয়ে গেলেন, তাদের মধ্য থেকে দুইটা মণিমুক্তা, দুইটা মূল্যবান সম্পদ পৃথিবীর মানুষ উপহার পেয়েছে। একটার নাম হলো লুলু, আরেকটার নাম হলো মারজান। একটার হলো ইমাম হাসান, আরেকটার ইমাম হুসাইন। এই সফর মাসের মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মোবারক হয়েছিল। এখন আমরা যদি বলি না সফর মাসে কোনো বিয়ে করা যাবে না, জায়েজ নেই, তাহলে কি আমরা ইসলামের পক্ষ না ইসলামের একটা ভিতরে একটা কুসংস্কার ঢুকিয়ে ফেললাম? আসুন আরো মজার ব্যাপার তথ্য সেই কিতাবের মধ্যে এসেছে, স্বয়ং প্যার নবীজি, আমার প্যার নবীর একজন বিবি উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান, নাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার প্যারা নবীর সাথে হয়েছিল এই সফর মাসে। আর কি লাগে? সফর মাসে বিয়ের কথা আপনার মানা? একজন বিদেশ চলে যাচ্ছে আমার পরিচিত, বেচারার টাইম নেই, বিদেশে যাওয়ার আগে তার বিয়ের আত্মটা সেরে ফেলা দরকার। সবাই নিষেধ করলো, না না না, সফর মাস তুমি বিদেশ চলে যাও, ঘুরে আসো, আবার 1 বছর পরে আসবে। বেচারা 1 বছর বুঝে গেল সফর মাসে বিয়ে। আমি বললাম এইটা কোন কিতাবে আছে? কোন কিতাবের মধ্যে না। আসুন, সফর মাসে কোন সফরে যাওয়া যাবে না, বিদেশ যাওয়া যাবে না, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া না, খবরদার ঘরের ভিতরে বসে দেখো। বলুন, আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, মক্কার মানুষেরা আমার রাসূলের কদর বুঝতে পারে, কদর করতে জানে নাই। আমার নবী বলেন, হে আমার মক্কা, আমার মাতৃভূমি, আমার মাতৃভূমির মানুষরা আমাকে এখানে থাকতে দিল না। খানায়ে কাবাকে বারবার পিছনে তাকিয়ে বলেছিলেন, হে খানায়ে কাবা, হে মক্কা নগরী, তোমার অধিবাসীরা আমাকে থাকতে দিল না, না হলে আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না। এবং এই যাওয়ার মধ্যে বিশাল একটা রহস্য আছে। ইসলামের বিজয় হয়েছে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা থেকে। আমার প্রিয় নবী যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, এই হিজরত করার পর থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে। ঐতিহাসিক বদরের যুদ্ধ, ঐতিহাসিক উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এমনি করে যত যুদ্ধ হয়েছে, এবং সেখানে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কা শরীফের মধ্যে মুসলমান হতে 1 জন 2 জন করে, আর মদিনা শরীফের মধ্যে মুসলমান হচ্ছে হাজার হাজার করে। আল্লাহ বলেন, ইয়াদখুলুনা নাস ফি দীনিল্লাহি আফওয়াজা, যে আফওয়াইতান নাসা, আপনি মানুষদেরকে দেখবেন আপনার ধর্মের মধ্যে প্রবেশ করছে 1 জন করে নয়, তারা দলে দলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ করে। সুবহানাল্লাহ। ইসলামের বিজয় কেমন হয়েছে? মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের মাধ্যমে। আমার নবীর ইতিহাস জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে হিজরত, গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে হিজরত। এই হিজরতটা হচ্ছে ইসলামের জন্য টার্নিং পয়েন্ট, ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট ছিল এই হিজরত। হিজরত কোন দিন হয়েছিল? ইতিহাসে দেখা যায় জিবরাইল ফেরেশতা এসে যেদিন আমার প্যারা নবীকে হাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসরিব হিজরত করবেন, আজকে রাত্রেই হুকুম হয়েছে আপনি হিজরত করুন। হুজুর সাথে সাথে প্রস্তুতি নিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে আস্তে করে বললেন, ইয়া আবু বকর, আস্তে করে ডাক দিলেন, হে আবু বকর। সিদ্দিক আকবর তো নাম দিয়ে বের হয়ে গেলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, এত গভীর রাত্রে ডাক দিলাম মাত্র একটা, দেরি হয়ে আসতে, ব্যাপারটা কি? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইয়াসরিব হিজরত করবেন আমি জানি, আপনি যেদিন বলেছিলেন আমি সেদিন আপনাকে একটা দরখাস্ত দিয়ে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি আবু বকর তো আপনাকে ছাড়া ভাসবার থাকতে পারবো না, আপনি যেদিন যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন, আপনি দরখাস্ত মঞ্জুর করেছিলেন, আল্লাহর কসম সেদিন থেকে আমি আমার বিছানা হারাম করে রেখেছিলাম। সেদিন থেকে আমি বিছানায় আর ঘুমাই নাই, বিছানার ঘুম হারাম করে রেখেছি। এই হলো সিদ্দিক আকবরের মহব্বত। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস দেখুন। আমার প্রিয় নবী যখন হেরা গুহার মধ্যে থেকেছিলেন, মাঝে মধ্যে যখন রাত্রিবেলায় আসতেন, মাঝে মধ্যে ঘরের দরজায় টোকা দেওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন। হুজুর বললেন, তুমি দরজা টোকা দেওয়ার এত গভীর রাত্রে কিভাবে করেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে গায়ে হেলায় দিয়েছিলেন সেদিন থেকে আমি একটা মিনিটের জন্য ঘুমাই নাই। আমার রাসূল কখন আসবে আমি যেন প্রথম ডাকের মধ্যে যেন দোয়া করতে পারি। আল্লাহুম্মা সাল্লি
সিদ্দিকা বের হলেন, আমার নবীর সাথে সামনে যাওয়া শুরু করলেন। যেদিন পৃথিবীতে আসে এর চেয়ে গুরুত্বপূর্ণ সফর আরেকটা হতে পারে না। আমার নবীর সফর ইমামুল আম্বিয়ার সফর, সমস্ত নবীদের সরদারের সফর, এবং ইসলামের আল্লাহর কর্তব্য কর্ম দিন ইসলামের প্রচার প্রসার করবে। এই হিজরতের চাইতে গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় হতে পারে না। পৃথিবীর ইতিহাসে যত মানুষের সফর হবে, আমার নবীর এই সফরের সমান একটা সফর হবে না। এর চেয়ে বড় সফর আর কি হতে পারে? আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিব, তখন মদিনাতুল মুনাওয়ারা ছিল না, সেটার নাম ছিল ইয়াসরিব। আমার প্রিয় নবীর কদম মোবারক করেছে ইয়াসরিব, আর ইয়াসরিব থাকতো না, সেটার নাম হয়ে গেল মদিনাতুল তাইয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা। ঐতিহাসিক এই হিজরতের সফর, ইতিহাস দেখা যায় এই নবীজির সফরটা ছিল এই সফর মাসের 27 তারিখ। আজকে আমরা যারা মনে করছি সফর মাসে কোথাও যাওয়া যাবে না, তাহলে আল্লাহ কেন নির্দেশ দিলেন সেদিন, আর নবীজিও কেন সেদিন গেলেন? হুজুর বলতে পারতেন এই মাসের মধ্যে সফর করা বড় বেশি অলক্ষী, সুতরাং এই মাসে আমি সফর করবো না, আর আল্লাহ নির্দেশ দিতেন না। যেহেতু আল্লাহর নির্দেশ আছে, সেখানে রাসূলের পাকের বাস্তবায়ন আছে, পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় সফর আরেকটা হতে পারে না। আমরা বুঝে নিলাম এই সফরের অনুসরণ যদি আমরা করি, অলক্ষী দুর্ভাগা হতভাগা দূরের কথা, বদনসিবি দূরের কথা, বরং রাসূলের পাকের অনুসরণ করে আমাদের সফর আরো বেশি মোবারক হয়। ওই সমস্ত ধারণা থেকে আমরা বের হয়ে আসতে হবে। এই সফর মাসের মধ্যে আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ দিবস আছে। তার মধ্যে একটা হচ্ছে 14th শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আযীমুল বারাকাত মুজাদ্দিদুল দ্বীন মিল্লাত ফরমানে শরীয়ত ইসারাত ইমামুল ইসলাম ওয়াল মুহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজলি রহমাতুল্লাহি আলাইহি পবিত্র ফাতিহা শরীফ ওফাত দিবস এই সফর মাসের 25 তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক একদম তার প্রেমিককে, ইয়া নবী তার একজন আশিককে কবুল করেছেন এই সফর মাসের 25 তারিখ। আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, শুধু সাবকন্টিনেন্টের মধ্যে যখন কয়েকটা ফিতনা আবিষ্কার হয়েছে, কয়েকটা ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছিল, তার মধ্যে একটা ফিতনা ছিল ওয়াহাবি ফিতনা, ওয়াহাবি ফিতনা, আর একটা ছিল কাদিয়ানি ফিতনা, আর একটা ছিল শিয়া ফিতনা। কয়টা বললাম? একটা হচ্ছে ওয়াহাবি, আর একটা হচ্ছে কাদিয়ানি, আর একটা হচ্ছে শিয়া। মওদুদি ফিতনা আছে না, এটা তখন নাবালেগ ছিল, ওটা তখন নাবালেগ ছিল, মালাগে হয়নি। এই তিনটা ফিতনা বেশি ছিল। তো ওয়াহাবি ফিতনা বড় বড় লিডার ছিল কয়েকজন, তাদের মধ্যে একজনের নাম আশরাফ আলী থানভী, আরেকজনের নাম রশিদ আহমদ গঙ্গোহী, আরেকজনের নাম খলিল আহমদ আমিতুরি, আরেকজনের নাম হচ্ছে ইসমাইল দেহলভী। এই যে কয়েকজন, হোসেন আহমদ মাদানী, কাসেম নানুনবী, এই জাতীয় কয়েকটা নাম ছিল। এদের কাজ কি জানেন? এদের কাজ হচ্ছে খুব ভালো ভালো কথা বলা, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা, মিষ্টি কথার ভিতরে একটা ভেজাল লুকিয়ে দেওয়া। কিতাব লিখেছে, ছোট্ট কিতাব, কিতাবের নাম হেফজুল ঈমান। কি ঈমান? হেফজুল মানে হচ্ছে হেফাজত করা। আমাদের দেশে একটা হেফাজত এখন বই নাই, এগুলো এরকমই পোকা করার মতো সার করে উঠবে, হপ করে বসে যাবে। বাতিল ফিরকা এসেছে, আবার যাবে, কিন্তু আহলে সুন্নাত আসে আর যায় না। আহলে সুন্নাত তখন ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুতাযারা ফিরকা ছিল, এখন নাই। জবরিয়া ছিল, এখন নাই। কদরিয়া ছিল, এখন নাই। কালামিয়া ছিল, এখন নাই। চকলারুবি ছিল, এখন নাই। পারসি ছিল, এখন নাই। এরকম অনেক ফিরকা ছিল, এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিতাব লিখলো, ছোট্ট কিতাব, কিতাবের নাম হেফজুল ঈমান। ঈমানকে হেফাজত করতেছে। ভিতরে লিখে দিল কি জানেন? বলে নবীর জন্য যদি কেউ ইলমে গায়েব মানে, খুব খেয়াল করবেন, নবীর জন্য যদি কেউ ইলমে গায়েব মানেন,
সেরকম এলেন তো শয়তানেরও আছে। हर सभी को हर मजनून को ये हासिल है। फैसला तो আপনারা নিতে পারবেন, মুফতি সাহেবের দরকার নেই। রাসূল পাকের এলেনকে শয়তানের এলেনের সাথে তুলনা করতে পারে। সে বড় আলেম হওয়ার দূরের কথা, বড় মুসলমান হওয়ার দূরের কথা, আমরা তাকে তো মুসলমানই মনে করি না। আর হযরত কি চুপচাপ বসে থাকতে পারেন? একটা গেল এই হল কাকিদা বললাম আশরাফ আলী থানভী। আরেকজন আসছে কাসেম নানুতুবি, সে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তার কিতাব বেশি বড় না, ছোট কিতাব। কিতাবের নাম হচ্ছে তাহজিরুন নাস, মানুষকে ভয় দেখানো। তাহজির মানে ভয়, নাস মানে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে। তারা এসেছে ভয় দেখানোর জন্য, আর আল্লাহর ওলিরা এসেছে সুসংবাদ দেওয়ার জন্য। আমার নবী বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষকে তিরস্কার করিও না। এই জন্য দেখবেন ওদের সবসময় ওয়াজের ভিতরে শুধু কবরের রাজা, শুধু জাহান্নামের ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ নেই। আর সুন্নিদের ওয়াজের মধ্যে সমাজে মুসলমান ওয়াজ, আমার রিসালাতের ওয়াজ, এদের ওয়াজের মধ্যে শুধু কবর না। কথা ঠিক আছে? আর ওরা তো জানে ওদের ঠিকানা ওখানে। আর আমরা মুসলমান, আমরা জানি আমরা নবী আছে, আমাদের ঠিকানা জান্নাত। মানুষদেরকে ভয় দেখানো তাদের কাজ, আর আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে উৎসাহিত করা ঈমানের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে, রোজার দিকে, দুরূদ ও সালামের দিকে, ঈদের মিলাদের দিকে। সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে লিখলো খাতামুন নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা, এটা কোরআনের কথা। আল্লাহ বলেন আমার নবীর একটা গুণ হচ্ছে খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন মানে হচ্ছে শেষ নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে সাথে সাথে কাফের, সাথে সাথে কি কাফের। যদি কেউ সমর্থন করে সেও কাফের, যদি কেউ সন্দেহ করে সেও কাফের। সে কাফের কিনা? হঠাৎ করে কেউ নবী দাবি করলো, সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। মান শাক্কা ফি কুফরিহি, কেউ যদি একটু সন্দেহ করে যে এত তাড়াতাড়ি কাফের বলা ঠিক হবে, এরকম বলে কি বলে না? বলে না। সবাইকে কাফের বলা ঠিক না, বলে এমন কি কাফেরকেও কাফের বলা ঠিক না। কেন? বলে সে যদি আমার মরার আগে মুসলমান হয়ে যায়। এই হলো যুক্তি। কাফেরকে কাফের বলা যাবে না যদি সেই মরার আগে কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়। তাহলে আমরা বলি কোন মুসলমানকে মুসলমান বলা যাবে না যদি মরার আগে কাফের হয়ে যায়। আল্লাহ বলেছেন কাফেরকে কাফের বলতে হবে। বল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ নিজে বলেছেন। বল নবী আপনি বলে দিন আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহ শিখিয়ে দিচ্ছে কাফের, এরা আল্লাহ থেকে বেশি বুঝে। আসলে এদের সাথে মনে হয় ভিতরে ভিতরে কোনো সম্পর্ক আছে। ওই যে কিছুদিন আগে দেখলেন না
সৌদি আরবের বড় হুজুর গ্র্যান্ড মুফতি সে ফতোয়া দিল যে প্যালেস্টাইনের উপর যখন ইসরায়েল হামলা চালাচ্ছিল ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এমনকি ইসরায়েলকে বদদোয়াও করা যাবে না। কেন? মানে ইসরায়েলকে বদদোয়া করলে সেটা ইয়াকুব আলাইহিস সালামের উপর গিয়ে পড়বে। কোথায় ইয়াকুব আলাইহিস সালাম আর কোথায় এই বদমাইশ এই সমস্ত ইহুদিরা? এরা কি ইয়াকুব আলাইহিস সালামের অনুসারী? এদেরকে বদদোয়া দিলে ইয়াকুব আলাইহিস সালাম কেন বলবে? আমার তো বুঝা আসে না। ঘটনা এখানে না, ঘটনা টাকা পেয়েছে, বিক্রি হয়ে গেছে। আপনি বলেন আমি ভয় করছি না, আমি আশঙ্কা করছি না তোমরা শিরক করবে, আমি আশঙ্কা করছি তোমরা টাকার মধ্যে বিক্রি হয়ে যাবে। এরা টাকার মধ্যে বিক্রি হয়ে গেছে। দেখুন তাহজিরুন নাস কিতাবের মধ্যে লিখেছে খাতামুন নবীর মানে শ্রেষ্ঠ নবী নয়, খাতামুন নবীর শ্রেষ্ঠ নবী। অন্য কোন নবী আসতে গেলে কোনো অসুবিধা নেই। তাইলে অন্য কোন নবী আসার দরজা খুলে দিল কাসেম নামে। দরজা কি করে দিয়েছে? সেই দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠাতা, দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠাতা। আমাদের দেশের ওয়াহাবিরা প্রাউড ফিল করে যে দেওয়ান মাদ্রাসা আমাদের মেইন কেন্দ্র। সেই দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাসেম নানবী যে খাতামুন নবী মানে শ্রেষ্ঠ নবী নয়, শ্রেষ্ঠ নবী। তার মানে কি নবী আমাদের নবী হলো শ্রেষ্ঠ, এরপরে ছোটখাটো আর নবী আসতে পারে। দরজাটা কি করে দিল? এবার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী দেখতেছে দরজা খোলা, দরজা বাস যেহেতু রেডি, আমি দরজা খোলা পেয়েছি। এবার সে বলে আমি আর এই সুযোগটা হাতছাড়া কেন করবো? বলে আমি হলাম নবী। মির্জা গোলাম মোহাম্মদ এবার মোহাম্মদ আমার কাদিয়ানী ভিতরে আসছে, বলে দরজাটা খুলছিলাম তোমার জন্য নাকি? বলে তোমরা বলেছো আমি সুযোগ পেয়েছি ঢুকে গেলাম। এখন এরা লেগে গেছে ইহুদির সাথে নাসারা লেগে যাওয়ার মতো। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদিরা বলে খ্রিস্টানরা কিচ্ছু না, খ্রিস্টানরা বলে ইহুদিরা কিচ্ছু না। আবার যখন মুসলমানের বিরুদ্ধে আসে সবাই এক হয়ে যায়। এখন এগুলো সব এক। তাইলে তাহজিরুন নাসের মধ্যে এই কালি। এরপরে ইসমাইল দেহলভী লিখতো যে নামাজের মধ্যে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল আসা তিনটা গেল। 4 নম্বর ফতোয়া রশিদিয়া 104 পৃষ্ঠার মধ্যে এই কিতাবটা আমার কাছে আছে। কোরআন কারীমের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে মানে চাই হে রাসূল আপনাকে পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা আপনাকে পাঠাই নাই ইল্লা অবশ্যই অবশ্যই পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের সমগ্র জগতের রহমত হয়ে পাঠিয়েছি। এখানে প্রথমে বলে পাঠাই নাই, তারপরে পাঠিয়েছি। এটাকে আরবি গ্রামার মধ্যে বলা হয় হাসর। এটাকে একদম হাসর করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই জাহানের মধ্যে আপনি ছাড়া দ্বিতীয় আর কোন রহমতুল লিল আলামিন নাই, আপনি একমাত্র রহমতুল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, আপনি হলেন তত জায়গার জন্য রহমতুল লিল আলামিন। এটা কার ফয়সালা? আল্লাহ। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 এই হলো আল্লাহর ফয়সালা। কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহি ওয়াহাবিদের সবার বড় হুজুর। আমরা গাউসে পাককে গাউসুল আজম বললে শিরিক হয়। এরা রশিদ আহমদ গঙ্গুহির শানের মধ্যে কবিতা লিখেছে। মাহমুদ হাসান দেওবন্দি তাদের এক হুজুর রশিদ আহমদ গঙ্গুহির শানে কবিতা লিখেছে। সেখানে শুধু গাউসুল আজম বলে নাই, গাউসুল আজমও বলেছে, কুতুবে রব্বানি বলেছে রশিদ আহমদ গঙ্গুহিকে। গাউসে পাককে গাউসুল আজম বলে শিরিক, তাহলে রশিদ আহমদ গঙ্গুহিকে গাউসুল আজম বলে শিরিক হয় না? 104 পৃষ্ঠার মধ্যে তাকে প্রশ্ন করা হলো যে रहमतुल लिल आलमीन आप हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए खास है, যে रहमतुल लिल आलमीन এটা কি আমাদের রাসূলের জন্য খাস নাকি অন্য কাউকে বলা যাবে? এই হলো প্রশ্ন। উনি সুন্দর করে উত্তর দিচ্ছেন
हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए रहमतुल लिल आलमीन यह लक़ब हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए खास नहीं है, बल्कि और किसी नबी को, किसी वली को, किसी आलिम को भी रहमतुल लिल आलमीन कहा जाएगा। একজনে বলল নামাজের মধ্যে নবীর খেয়াল করবে কাছে যে খারাপ, আরেকজন বলল নবীর এলেমে গায়েব এরকম এলেম শয়তানের আছে, আরেকজন বলল নবী খাতামুন নবীন মানে শ্রেষ্ঠ নবী নয়, শ্রেষ্ঠ নবী, আরেকজন বলল রাহমাতুল লিল আলামিন এটা ওনার জন্য খাস নয়, পরবর্তীতে আবার আসতে পারবে। এগুলা কি ছাড় দেওয়া যাবে? ছাড় দিলে কি কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যাবে? ওই মুহূর্তে এই সমস্ত জবরদস্ত জান্নাত, এই বড় বড় জান্নাতের বিরুদ্ধে যিনি কলম ধরেছিলেন একমাত্র ব্যক্তিত্ব তিনি হলেন চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল আলকাম ইমাম আহমদ সুন্নাহ ইমাম আহমদ রাজা ফাজিল বেরি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তিনি কলম ধরেছিলেন এক ব্যক্তি, ওরা সবাই মিলে কিতাব লিখে একটা, আর উনি একাই লিখেন একটা। সবাই মিলে একটা কিতাব লিখে এক মাস পর বের করে উনি রাত্রে পাওয়ার পর সকালবেলা আরেকটা বের করেন। ওরা বলে কি ব্যাপার, আমরা এক মাস চেষ্টা করে সবাই মিলে একটা লিখলাম, উনি একাই একটা লিখে দিলেন। বলে উনি এত তাড়াতাড়ি কেমনে লিখে? বলে কেন জানো না, উনি তো ডান হাতও লিখে বাম হাতও লিখে। বাম হাতে কেন লিখে দিলাম? আমরা কতবার বলেছি আমি আমার এই ডান হাত দিয়ে আমার আল্লাহর নাম লিখি, আমার রাসূলের নাম লিখি, আমার গাউসে পাকের নাম লিখি, কোরআনের তাফসীর করি, হাদিসের ব্যাখ্যা করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েব রাসূল লিখি। আমার সেই হাত এই কম্পাসের জন্য ব্যবহার করতে পারবো না। আমার রাসূলের যারা দুশমন তাদের নাম যখন আমি কন্ট্রোল লেখার সময় তাদের নাম লিখতে হয়, আমি আমার হাত দিয়ে লিখবো না, আমি তাদের নাম আমার বাম হাত দিয়ে লিখবো। তিনি আলাদা। और कोई गायब क्या तुमसे हो कलम जब न खुदा ही छुपा तुमने करो আলা হযরত বললেন আমার নবী গায়ব জানে না, ঠিক আছে মেনে নিলাম যে আমার নবী মেরাজের মধ্যে আল্লাহকে দেখেছেন কিনা? দেখেন নাই। আর कोई गायब क्या পৃথিবীর কোন মানুষ যেখানে যেতে পারেন আমার নবী সেখানে গিয়েছেন, যেখানে সরাসরি সিদ্দিক আকবর বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে দেখি নাই। আমার নবী বলেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি। আমার রবের কুদরতি হাত আমার বুকের মধ্যে আমার এখানে দিয়েছেন, আমি আমার আল্লাহর কুদরতের ঠান্ডা শীতলতা অনুভব করেছি। और कोई गायब का আর হযরত বলেন আর কি গায়ব আছে? যেখানে আল্লাহ পর্যন্ত লুকাইতে নাই আমার রাসূলের কাছে, আর গায়ব কি আছে? এটা জানেন ওটা জানেন ওটা জানেন বলা দরকার কি? সবচেয়ে বড় যিনি গায়ব, সবচেয়ে যিনি গায়ব তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ তাআলা নবী থেকে লুকাইতো না। আজকে আল্লাহ হযরতের উপর আলোচনা করার সময় নেই, শেষ। আলা হযরতের উপর আলা হযরতের জীবনী আলা হযরতের দর্শন আমাদের প্রত্যেক শরীরে মুসলমানের মুখস্থ থাকা দরকার। আলা হযরতের আকীদা ওই যে বললাম হিফজুল ইমানের খণ্ডন আলা হযরত করেছেন, তাকবিয়াতুল ইমানের খণ্ডন, ফতোয়া রশিদিয়া, মারাহিম কাতিয়া, তাহজিরুন নাস, এই সমস্ত কুফরি কিতাবগুলোর বিরুদ্ধে আলা হযরত কলম ধরেছিলেন এবং কলম ধরে তাদেরকে এমন ভাবে লাজবাব বানিয়ে দিয়েছিলেন, তাদেরকে বারবার চিঠি দিলেন যে তোমরা যে সমস্ত কথাবার্তা বলছো আমি আহমদ রাজা তোমাদেরকে সতর্ক করছি, তোমরা উঠো করো, তোমরা তওবা করো, তোমরা সারেন্ডার করো, তোমাদের এই কথাগুলো কুফরি। আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে ফতোয়া দেব, কথা কিন্তু প্রথমে দেন নাই, প্রথমে তাদেরকে ইনফর্ম করেছেন আমি কিন্তু ফতোয়া দেব, আমি ফতোয়া দিলে কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, একবার দুইবার তিনবার। তারা যখন কোনো তাদের খোঁজখবর নেই, ওরা মনে করেছিল যে আহমদ রাজা কি করবে, পরে দেখা গেল আলা হযরত এই তাদের বিরুদ্ধে একটা কিতাব লিখলেন, কুফরি প্রমাণিত করে একটা ফতোয়া লিখলেন। ফতোয়ার নাম হচ্ছে মুসআবুল হারামাইন। মক্কা শরীফের তৎকালীন 33 জন বড় বড় মুফতির কাছ থেকে সিগনেচার নিয়ে প্রমাণ করেছেন যারা হিফজুল ইমান লিখেছে, তাহজিরুন নাস লিখেছে, ফতোয়া রশিদিয়া লিখেছে, তারা সবাই কাফের। ফয়সালা হয়ে গেল। সুতরাং এই সমস্ত কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা যারা আলা হযরতের অনুসারী আমাদেরকে এই সমস্ত বিষয় জানতে হবে।
আলা হযরত তিনিকে মাত্র 7 বছর বয়সে 7-8 বছর বয়সে লক্ষ লক্ষ মানুষের সামনে ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী মাহফিলে তিনি প্রধান বক্তার বক্তব্য রেখেছিলেন। 4 বছর বয়সে কোরআন শরীফ পড়া শেষ করেছেন। মাত্র 27 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছেন। মাত্র 27 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছেন, তাও পড়ে পড়ে নয়, হাফেজ সাহেবের মুখে শুনে শুনে। ওই যে কে যেন চিঠি লিখেছিলেন আলা হযরতের কাছে, ওখানে লিখলেন মাওলানা হাফেজ আহমদ রেজা। উনি বলেন আমি তো মাওলানা ঠিক আছে, মুফতি ঠিক আছে, আমি তো হাফেজ না। আরে বাবা, আমার এক ভক্ত আমাকে হাফেজ কেন বলে দিল? আচ্ছা ঠিক আছে, আমার একজন প্রেমিক আশেক একজন মুসলমান যেহেতু আমাকে হাফেজ লিখে ফেলেছে, আমি চাই একজন মুসলমানের কথা মিথ্যা না হোক, সেটা যেন সত্য হয়। হাফেজ সাহেবকে বললেন যে যে পারা তারাবি নামাজে শোনাবেন সেটা দিনের বেলা আমাকে শোনাবেন, আপনার পড়তে হবে না, আমি তারাবি নামাজে ইমামতি করব। রমজান মাসে মাত্র 27 দিনে হাফেজের কোরআন হয়ে গেল। আল্লাহ প্রদত্ত যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আজকে আমরা যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কাজ করি, যেমন আশুরা পালন করি, ঈদ মিলাদ নবী পালন করে থাকি, ফাতিহা ইয়াজ দহন করে থাকি, ওরস ফাতিহা করে থাকি, কেউ মারা গেলে 3 দিনের ফাতিহা, 40 দিনের ফাতিহা, মিলাদুল কিয়াম, ইলমে গায়েব, হাজির নাজির, হায়াতুন নবী, জিয়ারত করা, মা বাবার কবর জিয়ারত, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, তারপরে ওরস ফাতিহা, এই সমস্ত মূল্যবান শবে বরাত থেকে শুরু করে যত আমল আমরা করে থাকি, প্রত্যেকটা আমলের পিছনে আলা হযরতের কলম আছে। নতুন করে কেউ না লিখতে কোনো অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত আলা হযরতের এই কিতাব কেউ খণ্ডন করতে পারে না, পর্যন্ত কিয়ামত পর্যন্ত পারবেও না। এত বড় একটা ইমাম, ওনাকে বলা হতো জ্ঞানের এনসাইক্লোপিডিয়া। এমন কোনো শাখা প্রশাখা ছিল না যে শাখা প্রশাখায় ওনার হাত ছিল না, ওনার লেখনী ছিল না। শুধু দিন ব্যাপারে নয়, উনি সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। উনি বিজ্ঞান নিয়ে লিখেছেন, ইকোনমিক্স নিয়ে লিখেছেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে লিখেছেন, জিওগ্রাফি নিয়ে লিখেছেন। এগুলার কিতাবের তালিকা আছে, কিছু প্রকাশিত হয়েছে, আরো কিছু প্রকাশের অপেক্ষায় এখনো পর্যন্ত প্রকাশ করে শেষ করতে পারে নাই। উনি পাণ্ডুলিপি লিখে চলেছেন। মোহতারাম হাজিরিন, সফর মাস 21 তারিখ মানে হচ্ছে একেবারে আমরা তৃতীয় দশকে চলে এসেছি। আরেকটা জুমা আছে, আরেকটা জুমা আছে, এর পরের জুমায় কিন্তু আমরা রবিউল আউয়াল চলে আসতেছি। বুঝলেন না? রবিউল আউয়াল আসতে সুন্নি মুসলমানদের চেহারা আরো করে যায়। রবিউল আউয়াল মাস আসলে সুন্নি মুসলমানদের কলিজা ভরে যায়। নবীর প্রেমের সে আলামত তাদের চেহারার মধ্যে দেখা যায়, কারণ সবাই ঝুমঝুম করে পড়তে থাকে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। सुबहानाल्लाह। আশিক রাসূলের অন্তর ভরপুর হয়ে যায়, চেহারা খুলে যায়, আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আনন্দের জোয়ার ঘরে ঘরে, গলিতে গলিতে, শহরে নগরে, সারা পৃথিবীতে নয়, আসমানের ফেরেশতারা পর্যন্ত জুলুস করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওরা জ্বলতে থাকে। ঈদ মিলাদুন নবী করতা রহুনা উমরে পালন, জ্বলতে রহো মজদিও জান্নাত তোমারা নামে। তোমরা জ্বলতে থাকো, তোমাদের জ্বলে যাওয়া তোমাদের কাজ। তোমাদের সাথে আগুনের সম্পর্ক, জ্বালাই কিসে জ্বালায়? ওদের সাথে কিসের সম্পর্ক? আর আমাদের সম্পর্ক নূরের সাথে। কারণ আমার মনে হচ্ছে নূরের নবী, আমাদের সাথে হচ্ছে নূরের নবীর সম্পর্ক। এই জন্য আমাদের কলমের মধ্যে নূর, আমাদের চেহারার মধ্যে নূর। ওরা যতই বাধা দেখ, আমরা কি জুলুস বন্ধ করবো না? আমরা বেশি করবো। যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে, ততদিন আমার নবীর জুলুস থাকবে, মিলাদ থাকবে ইনশাআল্লাহ। চলবে কালাম দিয়ে চাঁদ তার, ঝিলমিল মিলাদে জ্বলবে,
আমাকে সালাম দেয়, আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে তাদের আওয়াজ শুনতে পাই, শুধু না আওয়াজ শুনতে পাই, শুধু না আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবুয়তের নজরে আমার আশিক প্রেমিকদেরকে দেখতে পাই। এই মুহূর্তে আমরা নবীকে সালাম দিচ্ছি, হাতটা মুহাম্মদ দিয়ে দেখিয়ে কি বলে না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আগামী শুক্রবারের পরের শুক্রবার, পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবার, আমরা ঐতিহাসিক ফার্স্ট জুলুস বের করব। এই রাজধানী গুরুত্বপূর্ণ সড়ক আমরা প্রদক্ষিণ করব। এখনো বাংলাদেশের 90% মানুষ নবীর প্রেমিক, আশিক রাসূল। জুলুস যখন বের হয়, কোটি কয়েক মানুষের খারাপ লাগে, 90% মানুষের ভালো লাগে। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে আর মনের ভিতরে আনন্দের জোয়ার তাদের বইতে থাকে। আমাদের জুলুসটি আগের চেয়ে কমছে না বাড়ছে? এই সামনে আরো বাড়তেই আগামী যে জুলুসটা হবে, সেই জুলুসের মধ্যে দেখি প্রেমিক কে আছে, আশিক রাসূল কে আছে। জীবনের চাইতে আমার নবী বেশি ভালো আমরা আসি। আমাদের জীবন যদি দিতে হয় আমরা প্রস্তুত। এই আকিদা মুসলমান মসজিদের প্রত্যেকটা মুসলমানের ভিতরে আছে কিনা? তবে সবার কাছ থেকে তার নেওয়া যাবে না, সুযোগ থাকবে না। এই যারা আশিক রাসূলদের এই মিছিলের মধ্যে কিছু তাবারুক আমরা দেব। তাবারুক রুটি এবং পানি আছে না? রুটি এবং পানি কত টাকা? 500 রুটি এবং 500 পানি। দেখি কে কে আছে। একজন নিতে পারেন, দুজন নিতে পারেন। যদি ইচ্ছা করেন একজনে পানি নিয়ে নিতে পারেন, 500 পানি। মাশাআল্লাহ, আমাদের ফারুক ভাই হাত তুলেছেন, আপনি কি দেবেন? রুটি। আমাদের ফারুক ভাই এই জুলুসের মধ্যে যখন সেখানে যাবে, তাদের তাবারুকের এই 500 লাগবে, কত লাগবে, সব রুটির ব্যবস্থা এই আশিক রাসূলের মধ্যে করে দেবেন। আপনাদের আমার ভাই ফরহাদ ভাই উনি বলছেন তাদের রুটি খাওয়ার পর যখন গলা শুকিয়ে যাবে, সে পানি করে দিবেন। বলে বাস, আর কাজ করতে না। মাইক লাগবে। ও আচ্ছা আচ্ছা, দুইটা একটা গাড়ি লাগবে। তো যতবার একবারের মতো গাড়ি নিয়ে যাচ্ছিল, একটা গাড়ি লাগবে আর মাইক লাগবে। মাইকে কয়টা লাগছে? মাইক, গাড়ি সবকিছু মিলে মাত্র 5000 টাকা। মাহবুব ওর কাছ থেকে 2000 দিয়ে দিচ্ছেন। আপনি কি নাম? জাহাঙ্গীর সাহেব, উনি 1000, 2 আর 1 3, আর শামীম ভাই 2000 টাকা, 5000 টাকা শেষ। আরেকটা গুরুত্বপূর্ণ মাহফিল বাকি রয়ে গেছে, ওই 12 রবিউল আউয়াল 11 তারিখ, আমাদের 11 তারিখ 11 দিবাগত রাত, যেটা আমাদের সবচেয়ে বড়, আমাদের লসরাতুল নবী মসজিদের নয়, শুধু পৃথিবীর সবচেয়ে বড় অনুষ্ঠান, আমাদের জন্য তার বড় অনুষ্ঠান ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে। ওই মাহফিলের জন্য একটা বড় বাজেট আছে, সেই বাজেট আপনারা অংশগ্রহণ করতে পারেন। এটা আপনাদের কাছে ঘোষণা দিয়ে দিলাম। আজকে সেটা কালেকশন করবো না, আগামী শুক্রবার আছে, এরপরে শুক্রবার আজকে আমরা সেটা আপনাদের